চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমাদের কমন মেনু হচ্ছে ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন, আর আমার পছন্দ হচ্ছে থাই ফ্রাইড চিকেন, কারণ এই চিকেনগুলো একটু স্পাইসি হয়। আর এই চিকেন ফ্রাইগুলো বাসায় তৈরি করা যে কতটা সহজ সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমার তৈরি করা ফ্রাইড চিকেনগুলো থেকে একটা আমি কামড় দিয়ে দেখাচ্ছি। দেখেন ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু সেই রকমই আম্মি হয়েছে। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। প্রথমে মিক্সিংটা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস আর 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, শুকনো মরিচ বাটার প্রসঙ্গে একটু বলি। শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এরপরে এরকম আধা ভাঙা করে পিষে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, আবার চাইলে শিলপাটাতেও করতে পারেন। একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই। ঝাল তো শুকনো মরিচ থেকেই আসবে, তারপরও একটু ফ্লেভারের জন্য খুব সামান্য এই ধরেন 1/4 চা চামচেরও কম গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো লবণ দিলাম না, কারণ যে সসগুলো দিয়েছি সেখানে কিন্তু অলরেডি লবণ আছে, তাই এক্সট্রা কোনো লবণের এখানে দরকার হয় না। আমি এখানে চামড়া সহ 6 পিস চিকেন নিয়েছি। আমি চামড়া সহ করছি, আপনারা চাইলে কিন্তু চামড়া ছাড়াও করতে পারেন। তবে চামড়া সহ করলে সুবিধাটা কি, ময়েশ্চারটা ঠিক থাকে, মানে ভাজার সময় ড্রাই হয়ে যাবে না, আর খাওয়ার সময় ভেতরে একটা জুসি জুসি ভাব থাকে। এবার চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে অপেক্ষা করব 10 মিনিট। এই 10 মিনিট কিন্তু চিকেনগুলোকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, আর এই 10 মিনিটেই কিন্তু ঝালটা চিকেনের ভেতর খুব ভালো করে ঢুকে যাবে। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ কেক ফ্লাওয়ার। আচ্ছা, কেক ফ্লাওয়ার কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু কেক ফ্লাওয়ার দিয়েই করতে হবে, আর এইটাই কিন্তু রেস্টুরেন্টের সিক্রেট। আচ্ছা, যেহেতু ডিম দিয়েছি একটু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু সময় নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো দলা বেঁধে না যায়। এক কথায় একটু সময় নিয়ে কিন্তু জিনিসগুলোকে মাখাতে হবে, আর যত ভালো করে মাখাবেন চিকেন ফ্রাই খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। রেস্টুরেন্টগুলো তো দেখবেন ওরা কিন্তু 2 হাত দিয়ে মাখাতেই থাকে, মানে অনেক সময় নিয়ে মাখাতে থাকে, আর এজন্যই কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলো এতটা টেস্টি হয়। মাখানো হয়ে গেছে, এবার আবারও অপেক্ষা করছি 20 মিনিট। আর এই 20 মিনিটও কিন্তু চিকেনগুলো ফ্রিজে ঢুকানোর কোনো দরকার নেই, জাস্ট বাহিরে একটা ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। ভাজতে চলে আসলাম। ভাজার আগে কিন্তু আবারও একটু মাখিয়ে নিচ্ছি, কারণ মেরিনেশনের জন্য যখন আমরা জিনিসগুলোকে রেখে দেই উপরটা কিন্তু একটু ড্রাই হয়ে যায়, তাই আবার মাখিয়ে নিলে তখন জিনিসটা খুব ভালো করে ভাজা হয়। একদম ডুবো তেলে চিকেনগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন প্রত্যেকটা চিকেনের মাঝে যেন পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকে, তা না হলে কিন্তু চিকেনগুলো ভালো করে ভাজা হবে না। চিকেনগুলো ছাড়ার সময় একটু লক্ষ্য করলেন কি, আমি কিন্তু তেলের ভেতরে একটুখানি ধরে তারপরে ছেড়ে দিলাম। এতে করে হয় কি, ব্যাটারটা প্যানের সাথে আর লেগে যায় না। যারা ফ্রোজেন করতে চান তারা এবার ভালো করে লক্ষ্য করুন। একদম ঘড়ি ধরে 2 মিনিট ভেজে তারপরে কিন্তু চিকেনগুলোকে তুলে নিতে হবে। ঠিক এই পর্যায়ে চিকেনগুলোকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। এরপরে চিকেনগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবেন, আর এভাবে কিন্তু অনায়াসে আপনারা 3 থেকে 4 মাস চিকেনগুলোকে ফ্রোজেন করতে পারবেন। টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। খাওয়ার জন্য যখন আবার ভাজবেন ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে এরপরে কিন্তু ডুবো তেলে ভেজে নেবেন। আর যারা একদম ফ্রেশ ভাজতে চান তারা কিন্তু ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট ভেজে নেবেন। ফ্রোজেন করে রাখার আরেকটা সুবিধা হচ্ছে বাচ্চার টিফিনেও কিন্তু আপনারা এই চিকেন ফ্রাইগুলো ভেজে দিয়ে দিতে পারেন। বাইরের যে কোটিংটা আমি দিলাম, এই কোটিংয়ের কারণে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এই স্টাইলের চিকেন ফ্রাইটা কিন্তু ভাজা সবচেয়ে সহজ, আর আমি যে টিপসগুলো বললাম সেগুলো যদি হুবহু ফলো করেন তাহলে চাইনিজ রেস্টুরেন্টের থাই ফ্রাইড চিকেন একদম হুবহু আপনারা বাসায় বানাতে পারবেন। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর চিকেনগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে যাবে। ঠিক একইভাবে কয়েকটা ব্যাচে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এবার আরেকটা ছোট্ট টিপস দিই,
এর পরের ব্যাচে যখন আপনারা চিকেনগুলো ভাজবেন তখন চুলোর আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন, মানে মিডিয়াম করে দেবেন, কারণ এতক্ষণ ধরে যে আমি চিকেনগুলো ভাজলাম এতে করে কিন্তু তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। পরিবেশনে চলে আসলাম। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে হবে গরম গরম। আর এই চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য সাথে কি আর কোনো গেটিস দরকার আছে? তবে আপনারা চাইলে কিন্তু ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু নুডলস দিয়েও খেতে পারেন। তবে আমি কিন্তু এখন এই সালাদ দিয়ে খেয়ে নেব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে লিখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।